হ্যালো, ওয়েলকাম টু এক্সাম পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজকে মক টেস্ট নাম্বার 5, যেটি ডাব্লিউপি কেপি এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যে পরীক্ষাটি হতে চলেছে সেগুলোতে খুব হবে তোমাদের হেল্প হবে। চলো, যারা 1 থেকে 4 পর্যন্ত দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। একদম পরীক্ষামুখী করে যেভাবে প্রশ্নগুলো আসতে পারে আজকে 2025 সাল অনুযায়ী ডাব্লিউপি কেপি এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডিতে, ঠিক সেই রকমই প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি। তোমরা যারা অফলাইন ব্যাচে মক টেস্টের জন্য বা প্র্যাকটিস ব্যাচে জয়েন করতে চাও বা আদার্স যে ব্যাচগুলো চলছে সেগুলোতে জয়েন করতে চাও, তাহলে অবশ্যই 8910961548 এই নাম্বারটাতে ফোন করে যোগাযোগ করতে পারো। আমাদের ক্লাস চলছে অফলাইন ক্লাস মালদা এবং ফারাক্কাতে। ক্লিয়ার? চলো, আজকের সেশনে প্রথম প্রশ্ন। একটা বিদ্যালয়ে 660 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রছাত্রীর অনুপাত আছে 13:9। কিছুদিন পর 30 জন ছাত্রী এবং কিছু ছাত্র যোগদান করলে ছাত্রছাত্রীর অনুপাত হয় 4:3। তাহলে কতজন ছাত্র যোগদান করেছিলেন? দেখো, টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল? ছাত্রছাত্রীর সংখ্যা ছিল টোটাল 600 জন, 660 জন। কী অনুপাতে ছাত্রছাত্রী ছিল? 13:9। তাহলে 13 আর 9কে যোগ করলে কত হবে? 22। এই 22-এর মানটা কত আছে? 660। 22-এর কত গুণ? 30 গুণ। তাহলে 13-র মানটা কত হবে? 13 30 গুণ করলে 390। 390টা কি? 390 হচ্ছে ছাত্র। আর 9-এর যদি আমরা 30 গুণ করি তাহলে কত পাবো? 270। সেটা কি আছে? ছাত্রী আছে। ক্লিয়ার? কোশ্চেনে বলেছে যদি 30 জন ছাত্রী যোগ হয়, ছাত্রী সংখ্যা কত? 270 জন। তার সঙ্গে যদি আমরা 30 যোগ করে দিই, এটা হয়ে যাবে কত? 300। ছাত্র সংখ্যা কত ছিল? 390 জন। তার সঙ্গে কত ছাত্র যোগ করলে সেই অনুপাতটা গিয়ে দাঁড়াবে 3:4। 3:4। দেখো, 300 থেকে 3 হয়েছে, অর্থাৎ 100 দিয়ে ভাগ করেছি। তাহলে 400কে কত করলে এটা কতকে 100 দিয়ে ভাগ করলে 4 হবে, অর্থাৎ এখানে হবে কত? 400। কেন 3 থেকে 300 হয়েছে, তার থেকে 400 হবে। তাহলে 390-এর সঙ্গে কত যোগ করলে 400 হবে? অর্থাৎ বলবো 10 যোগ করলে 400 হবে। অ্যান্সার কত হবে? অপশান ডি। তোমার যদি এইটা বুঝতে কমপ্লিকেটেড মনে হয় তাহলে তুমি এইভাবে করবে: 270 প্লাস 30 ডিভাইডেড বাই 390 প্লাস এক্স সমান 3/4। গুণ করলে কত হবে উপরে? 300 ডিভাইডেড বাই 390 প্লাস এক্স সমান সমান 3/4। কাটাকাটি করলে এটা হয়ে যাবে 100, গুণ করলে হয়ে যাবে 390 প্লাস এক্স সমান সমান 400, অর্থাৎ এক্সের মান হবে 10। এটা অনেক লিখতে হচ্ছে, তুমি যদি একটু মেন্টাল ক্যালকুলেশন করো তাহলে তুমি এইভাবে করতে পারবে। চলো, নেক্সট প্রশ্ন। 3টি সমান মাপের পাত্রে সিরাপ ও জলের অনুপাত 3:1, 7:9, 5:3 এবং এই 3টি মিশ্রণের নতুন পাত্রে ঢালা হলো, সিরাপ ও জলের অনুপাত কত হবে? দেখো, 3টে সমান মাত্রার পাত্র বলেছে, তো 3টে সমান মাত্রার পাত্র নিয়ে নিই, দিয়ে একটা বড় পাত্রতে ঢালা হয়েছে। ক্লিয়ার? তো এই সমান মাপের পাত্র, এই সমান মাপটা কীভাবে ধরবো? দেখো, 3 আর 1 যোগ করলে কত হয়? 4। 7 আর 9 যোগ করলে 16। আর 5 আর 3 যোগ করলে হবে 8। তাহলে 16 যদি আমি লসাগু ধরি, 4, 16 আর 8-এর লসাগু হচ্ছে 16। আমি সবগুলোকেই 16 ধরে নিলাম। তো 16-র মধ্যে 3 আর 4, 3 আর 4 এক অনুপাতে যদি থাকে, 3 আর 4 1 যোগ করলে কত হয়? 4। 4-এর কত গুণ 16? তাহলে 3:1 যদি হয়, এখানে 3:1 অনুপাতগুলোকে আগে লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 5:3। দেখো, 3 আর 1 যোগ করলে কত হয়? 4। 4-এর মান যদি 16 হয়, 3-এর মান কত হবে? 12। আর 1-এর মান কত হবে? 4। অর্থাৎ সিরাপ আর জল বলেছে, সিরাপ আর এখানে লিখলাম জল। প্রথমটাতে সিরাপ কত হলো? 12 প্লাস 16-র মধ্যে 7 আর 9 যোগ করলে 16। একটা করে দিলাম, বাকিটা আমি মুখে মুখে দেখাচ্ছি কীভাবে করতে হয়। 7 আর 9 যোগ করে 16। 16-র কত গুণ 16? 1 গুণ। তাহলে সিরাপ হবে কত? 7। এখানে জল কত ছিল? 4। আর এখন জল কত হলো? 9। নেক্সট, 5 আর 3 যোগ করে কত হয়? 8। 8-এর কত গুণ 16? 2 গুণ। তাহলে 5কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 10। আর এখানে 2 দিয়ে গুণ করলে কত হবে? 6। তো যোগ করো, 12 আর 10-এ 22, 22 আর 7-এ 29।
আর এখানে 6 আর 4 10 আর 9 19, অর্থাৎ 29:19 এই অনুপাতে কিন্তু জল আর দুধটা থাকবে, অর্থাৎ অপশান সি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 3, যদি কোনো সংখ্যা থেকে 28 বিয়োগ করলে বিয়োগফল সেই সংখ্যার 1/3 হয়, তবে সংখ্যাটির 50% কত হবে? সংখ্যার 1/3 অর্থাৎ সংখ্যাটাকে আমি ধরে নিচ্ছি 3। কোনো সংখ্যা থেকে 28 বিয়োগ করলে সংখ্যাটা 3, 3 থেকে আমি এটা 3x ধরছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। 3x থেকে 28 বিয়োগ করলে সংখ্যাটার 1/3 অর্থাৎ শুধু x হবে। 1/3 মানে 3x ইন্টু 1/x, কাটাকাটি করলে 1/3, 3 কেটে গেলে x হবে। অর্থাৎ 3x থেকে এক্সটা এদিকে গেলে 2x হয়ে যাবে। 2x সমান 28, 2 দিয়ে কাটলে হবে 14, অর্থাৎ x এর মান হবে 14। আমি ধরেছিলাম 3x, অর্থাৎ 3 ইন্টু 14 মানে 14 3 42, তার 50% বলেছে, অর্থাৎ 42-এর 50% মানে হাফ, অর্থাৎ হয়ে যাবে কত? 21। অপশান সি হবে সঠিক অ্যান্সার। তুমি যদি মুখোমুখি করতে পারো তাও করতে পারবে। কীরকমভাবে? শর্টে, লেখারই দরকার পড়বে না। কোনো সংখ্যা থেকে 28 বিয়োগ করলে বিয়োগফল সেই সংখ্যার 1/3 বলেছে, অর্থাৎ সংখ্যাটা ছিল 3, সংখ্যাটা বিয়োগ করলাম মানে 1 বিয়োগ করলাম, তাহলে হয়ে যাবে 28। তা 2-এর মান যদি 28 হয় তাহলে 3-এর মান কত হবে? 14 গুণ হলে এর 14 গুণ 42, তার 50%, অর্থাৎ 42-কে হাফ করলে হবে 21। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 4, 2-এর কিউব ইন্টু 3-এর মাথায় 4 এবং 2-এর 2^5 ইন্টু 3^2 এর এলসিএম কত? লসাগু করলে যে সংখ্যাগুলো বেসে দেখতে পাচ্ছ সেগুলোকে লিখে দাও। পাওয়ারটা সব থেকে ম্যাক্সিমাম যেটা আছে সেটাকে লিখতে হবে। পাওয়ার এখানে কত? 3, পাওয়ার এখানে কত? 5, ম্যাক্সিমাম কত হবে? 5 লিখলাম। এলসিএমের ক্ষেত্রে 3-এর ক্ষেত্রেও সেম, এখানে 2 আছে, এখানে 4 আছে, ম্যাক্সিমাম কত আছে? 4, তাহলে 2^5 3^4, অর্থাৎ অপশান ডি হবে সঠিক অ্যান্সার। এটা হলো এলসিএম। আর যদি এইচসিএফ বের করতে দিত সেমভাবে লিখতাম 2 ইন্টু 3, পাওয়ার সব থেকে ছোটোটা লিখব। পাওয়ার এখানে কত আছে? ছোটো 3, 3-এর পাওয়ার সব থেকে কত আছে? 2, তাহলে এটা হতো এইচসিএফ। কোশ্চেনে এলসিএম চেয়েছে, তার মানে এটা অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 5, পৌনঃপুনিকের অঙ্ক। 15.2.273 এর মাথায় বার, তাকে ভগ্নাংশে প্রকাশ করলে কী হবে? দেখো, দশমিকের আগে যত আছে সেটা তত পূর্ণ হয়। এটা দশমিকের পরে যে সংখ্যাগুলো লেখা আছে সেগুলোকে পুরোপুরি লিখে দাও, এবং এই যে রেখা বন্ধনী যেটা লেখা আছে সেটা বাদ দিয়ে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ সেটাকে মাইনাস করে দাও। ডিভাইডেড বাই যতগুলোর মাথায় বার আছে ততগুলো 9 হবে, আর যার মাথায় বার নেই ততগুলো 0 হবে। ক্লিয়ার? অর্থাৎ 15×2=2=7=1 ডিভাইডেড বাই 3 9 0, 3 দিয়ে কাটলে 3 7 21, 3 5 15, 3 7 21, 3 দিয়ে কাটলে 3 3 3 0, অর্থাৎ 15×757/3330, অর্থাৎ অপশান সি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 6, কোনো সংখ্যার 5/8 অংশ সংখ্যাটির সাথে যোগ করলে যোগফল 39 হয়। সেমভাবে সংখ্যাটাকে ধরে নেব নিচের হর 8, সংখ্যাটা 8, তার 5/8 অংশ, 8-এর 5/8 অংশ মানে কত? 5, অর্থাৎ 5-এর সঙ্গে সংখ্যা নিজে মানে 8 যোগ করলাম, হয়ে গেল কত? 13। এই 13-র মানটাই কোশ্চেনে দেওয়া আছে কত? 39। 13-র কত গুণ? 3 গুণ। আমাকে সংখ্যাটা জানতে চেয়েছে, আমি সংখ্যাটা ধরেছিলাম 8, 8-এর 3 গুণ করলে কত হবে? 8-এর 3 গুণ করলে হবে 24, অর্থাৎ 24 হবে অ্যান্সার, অপশান সি। কোশ্চেন নাম্বার 7, 1 প্লাস 0.6 প্লাস 0.06 মানে এরকম ব্যাপারটা, 0.06 এরকম করে আমি যদি যোগ করতে থাকি তাহলে 1.666 চলতেই থাকবে। অর্থাৎ এটাকে লিখতে পারি কি আমরা? 1.6-এর মাথায় পৌনঃপুনিক। সেমভাবে লিখব 1/6/9, 3 2 6, 3 3 9, তাহলে 3 1 3, 4 5, 5/3 হবে অ্যান্সার, অর্থাৎ অপশান এ হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং নিজে করো। নিজে করার পর তোমরা অ্যান্সারগুলোকে মিলিয়ে নিও। 3টি সংখ্যার অনুপাত 3 4 5, তাদের লসাগু 1200, 3টি সংখ্যার গসাগু কত?
দুটো সংখ্যার ক্ষেত্রে আমরা যেভাবে লিখে দিই দুটো সংখ্যার গুণফল সমান দুটো সংখ্যার লসাগু ইন্টু গসাগু, তিনটের ক্ষেত্রে কিন্তু হবে না। লসাগু আর গসাগু, আমাকে গসাগু বের করতে দিয়েছে, অর্থাৎ গসাগু হবে এই 1200 ডিভাইডেড বাই এলসিএম, অর্থাৎ লসাগু অফ 3, 4 আর 5। তাহলে 1200 লিখে দিলাম, আর নিচে 3, 4, 5-এর লসাগু কত? 3 ইন্টু 4 ইন্টু 5, 4 3 12 কেটে গেল, 5 দিয়ে কাটলে 20। তাহলে অপশান অ্যান্সার কত হবে? অপশান বি। ক্লিয়ার? যেরকমভাবে দেখতে পারবে সেভাবে তোমার অ্যান্সার কিন্তু তাড়াতাড়ি বেরোবে। কোশ্চেন নাম্বার 9, 3 বছর আগে একটা ক্লাবের 5 জন সদস্যের গড় বয়স ছিল 27। 3 বছর আগে, 3 বছর আগে, 3 বছর আগে গড় ছিল কত? 27। তাহলে বর্তমানে কত হবে? 3, প্রত্যেকে 3 যোগ হবে, তার মানে গড়ে 3 যোগ হবে, অর্থাৎ 3 যোগ করলে কত হবে? 27, 30। তাহলে মোট 5 জনের বয়স কত হবে? 30 ইন্টু 5 মানে হবে 150 বছর। আরেকজন নতুন সদস্য যোগ হলো, অর্থাৎ 6 জন হয়ে গেল। 6 জনের গড় কত বর্তমানে? সেই 87 রইল। তাহলে মোট কত হবে 6 জনের? 27 ইন্টু 6, 6 7 42, 2 হাতে গেলো 4, 6 2 12 আর 4 16, 162। তাহলে 5 জনের মোট যোগফল যদি 150 হয় আর 6 জনের মোট যোগফল যদি 162 হয়, তাহলে 6 নাম্বার লোকটার বয়স বের করতে পারবো 162 মাইনাস 150 করলে, অর্থাৎ হয়ে যাবে কত? 12। অর্থাৎ অপশান ডি হবে সঠিক অ্যান্সার। চলো আজকে সেশনের শেষ প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। যখন একটা সাইকেলের প্রস্তুতকারক বিক্রয় মূল্য 50% কমিয়ে দেয়, তখন বিক্রিত সাইকেলের সংখ্যা আমূলভাবে 700% বৃদ্ধি পায়। কথাটা ভালো করে মাথায় রাখো যে বৃদ্ধি পায়। প্রাথমিকভাবে প্রস্তুতকারক 140% লাভ পাচ্ছিল, নতুন লাভের শতাংশ কত? সিপি ধরে নিলাম আমি 100 টাকা, প্রফিট কত হয়েছে? 140%, অর্থাৎ এসপি হবে কত? 140% করলে 140 টাকা প্রফিট প্লাস 100 টাকা, অর্থাৎ 240 টাকা। ক্লিয়ার? এখন বর্তমানে বলেছে বিক্রয় মূল্য 50% কমিয়ে দিতে, অর্থাৎ বিক্রয় মূল্য নিউ বিক্রয় মূল্য কত হবে? 50% করলে 120 টাকা। দেখো আমি প্রথম ক্ষেত্রে আমি একটা সাইকেলের গল্প শুনেছি, এবার 700% বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সাইকেলের সংখ্যা কত? সাইকেলের সংখ্যা হবে 1-এর 700% বৃদ্ধি, অর্থাৎ 800% আমি ডাইরেক্ট লিখে দিতে পারি। তার মানে 8টা সাইকেল। ঠিক আছে, আগে একটা সাইকেল কিনেছিল, এখন সে 8টা সাইকেল কিনেছে, মানে 7টা সাইকেল বৃদ্ধি পেয়েছে। তাহলে আগে যা হয়েছে সেটা আমার এতদূর পর্যন্ত হয়েছে, বর্তমানটা আমরা এখন এখান থেকে করছি। তা 8টা সাইকেলের ক্রয় মূল্য কত হবে? 800 টাকা, কেন 100 টাকা করে আমরা কিনে নিয়ে এসেছিলাম সব সাইকেলগুলোকে, এটা সিপি। এসপি কত হবে? 120 টাকা করে যে একটা সাইকেল বিক্রি করি, 960 টাকা। ক্লিয়ার? তাহলে কত টাকা লাভ হলো? প্রফিট কত হলো? 960 থেকে 800 টাকা যদি আমরা মাইনাস করে দিই, তার মানে বলবো 160 টাকা। ক্লিয়ার? এবার পার্সেন্টেজ অফ প্রফিট জানতে চেয়েছে, অর্থাৎ 160 ডিভাইডেড বাই 800 ইন্টু 100, 0 কেটে গেলে 8 দিয়ে কাটলে 20, অর্থাৎ অপশান সি হবে সঠিক অ্যান্সার। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আজকে এইটুকু পর্যন্ত ছিল। আবার 6 নাম্বার মক টেস্ট আবার নেক্সট দিন করানো হবে। ধন্যবাদ।